দেখে ভয় পেয়ে গেল। সাইমার রাগে জিজ্ঞাসা করলো, তোমরা এখানে কি করছো? আকাশের মা বললেন, আমরা আমাদের ছেলে আর নাতির সঙ্গে দেখা করতে এসেছি, এতে কি ভুল? সাইমা তাদের কথা শুনে চুপ হয়ে গেল। আকাশ কিছু না বলে ঘরের ভেতরে গেল। সেখানে যা দেখলো তাতে তার রক্ত গরম হয়ে গেল। ঘরে বিছানায় একজন যুবক শুয়েছিল এবং তাদের ছেলে পাশে ঘুমাচ্ছিল। এই দৃশ্য দেখে আকাশের রাগ আরও বেড়ে গেল। সে রাগে সাইমাকে একটি জোরে থাপ্পড় মারল। সাইমার গালে থাপ্পড় পড়তেই সেই যুবক তৎক্ষণাৎ উঠে বসলো এবং রাগে বলল, এই অসভ্য লোকটা কে যে তোমাকে মারছে? সাইমা সেই লোকটির দিকে তাকিয়ে বলল, এই তো আমার অকর্মণ্য গ্রাম্য স্বামী। আকাশ এই কথা শুনে আরও রেগে গেল। রাগে তার শরীর কাঁপছিল, কিন্তু তার মা তাকে শান্ত করে বললেন, বেটা ধৈর্য ধর। আকাশ তার ছেলেকে কোলে তুলে নিয়ে বলল, তাহলে এজন্যই তুমি এখানে থাকছিলে? আসলে সেই যুবক আর কেউ নয়, সাইমার সিনিয়র অফিসার ছিল, যার সঙ্গে তার ট্রেনিংয়ের সময় থেকেই অবৈধ সম্পর্ক ছিল। এখন যখন সব কিছু প্রকাশ্যে চলে এসেছে, সাইমা স্পষ্ট বলে দিল, ভালোই হলো যে তোমরা নিজেরা এসে সব দেখে নিলে। এখন আমি তোমার মতো গ্রাম্য মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আজ থেকে আমার মুখ দেখো না। আকাশ তার ছেলেকে নিয়ে চলে যেতে লাগলো। তার মাও চুপচাপ সেখান থেকে বেরিয়ে যেতে লাগলেন। তখন সাইমা আকাশকে থামিয়ে বলল, যাওয়ার আগে এটাও করে দাও, আমি ডিভোর্সের কাগজপত্র তৈরি করে রেখেছি, এগুলোতে সই করে দাও। আকাশ কিছু না বলে ডিভোর্সের কাগজে সই করে ছেলেকে নিয়ে সেখান থেকে চলে গেল। এখন আকাশ তার বাড়ির একটি ঘরে বসেছিল। তার মা পাশে বসে ভাবছিলেন কিভাবে ছেলের জীবনকে আবার ঠিক করা যায়। হঠাৎ তার মা একটি পুরনো সিন্দুক খুললেন এবং তাতে কিছু খুঁজতে লাগলেন। হঠাৎ তিনি একটি কাগজ পেলেন। এটি ছিল একটি জমির কাগজপত্র। মা আকাশকে কাগজটি দেখিয়ে বললেন, বেটা দেখো এটা কি? আকাশ মনোযোগ দিয়ে পড়ল এবং জানতে পারল যে সেই জমির মূল্য